একটা পুরুষ মানুষ দুইটা জায়গাতে সুখ খুঁজে। এক হচ্ছে তার পরিবার, দ্বিতীয় হচ্ছে তার প্রিয় মানুষ। তার পরিবারের কাছে যদি সে সুখ না পায়, তখন সে চলে যায় তার প্রিয় মানুষটির কাছে একটু সুখ, একটু শান্তির জন্য। সেখানেও যদি সে সুখ শান্তি না পায়, তখন আসলে সেই পুরুষটির মতন দুর্ভাগা আর দ্বিতীয়টি মনে হয় কোথাও নাই। ভিক্ষা করে খাও, তবুও বাপের ভাই চাচা তার দুয়ারে না যাও। প্রয়োজনে ভিক্ষা করে খাও, তবুও মার ভাই মামা তার কাছে হাত না পাতো। প্রয়োজনে না খেয়ে মরে যাও, তবু আত্মীয় স্বজনের কাছে হাত না পাতো। এই কথাগুলোর মানে তখনই বুঝতে পারবে যখন 17-18 বছর পার করবে। বউকে দিয়ে লেলিয়ে চাচা তাকে চুপ। গরিব হলেই বুঝতে পারবে আত্মীয় স্বজনের আসল রূপ। পারলে নিজের যোগ্যতায় কিছু করো, অন্যের সমালোচনা না। চাইটা না, খাইটা কিছু করো। জীবনে যদি তুমি সফলতা অর্জন করতে চাও, তাহলে তুমি কারো পিছনে সময় নষ্ট করিও না। একটা দামি কথা বলি, ঘরের স্ত্রী যদি ভালো হয়, তাহলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ঘরের স্ত্রী খারাপ হয়, তাহলে একটা প্রতিষ্ঠিত ছেলেও ধ্বংস হয়ে যায়। মনের মানুষ হচ্ছে সে যে তোমার 3টা অনুভূতি বুঝবে। তোমার হাসির মাঝে কষ্ট, তোমার রাগের মাঝে ভালোবাসা, তোমার নীরবতার মাঝে অপেক্ষা। পুরুষ কখনোই নিজে একা ভালো থাকার জন্য জন্মায় না। পুরুষ জন্মায় তার পরিবার, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, এদের সকলকে ভালো রাখার জন্য। পুরুষ, তোমাকে সত্যি সেলুট। পুরুষকে অপমান আর অবহেলা করার আগে একবার চিন্তা করে নিও। পুরুষ যদি একবার জেদ করে, তাহলে বাবার রাজার রাজত্ব ফেলে রেখেও চলে আসতে পারে।